তাকে সুন্দর পরিচ্ছন্ন রেখেছেন এবং আমাদেরকে খোলা আকাশের নিচে 2 রাকাত ঈদুল আজহার সালাত জামাতের সাথে আদায় করার তৌফিক দান করলেন। যে আল্লাহ এত বিশাল ক্ষমতার অধিকারী, যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার মতো ক্ষমতা কারো নাই, সে আল্লাহ পাকের বরত্ব ঘোষণা করি সকলে পড়ি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সকলে তাকবীর পাঠ করি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত সময়ে যে বিষয়টি নিয়ে আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি, বিষয়টি হলো আমরা যা কিছু করব একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই করব। আজকে আমরা ঈদের সালাত আদায় করতে আসছি কাকে সন্তুষ্ট করার জন্য? আল্লাহকে। পাশাপাশি বাসায় গিয়ে আজকে দিনের সর্বোত্তম আমল যেটা কুরবানির পশু আল্লাহর রাহে আল্লাহর নামে জবে করা, আজকের দিনের মধ্যে সর্বোত্তম আমল হলো এই পশু কুরবানি করা। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই পশু কুরবানি করব আমরা কার জন্য? আল্লাহর জন্য। কেন করব? এটা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সূরা আল কাউসারের মধ্যে আমাদের নবীকে উল্লেখ করে বলেছেন, হে নবী ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, হে নবী আপনি আল্লাহকে রাজি খুশি করার জন্যই সালাত আদায় করুন এবং আল্লাহকে রাজি খুশি করার জন্যই কুরবানি করুন। বলেন সুবহানাল্লাহ। আমাদের একজন পিতা ছিলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তারই সন্তান ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার থেকেই আমরা এই কুরবানির বিধান পেয়েছি। তিনি জীবনে যত কাজ করেছেন প্রত্যেকটা কাজ তিনি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করেছেন। বলেন সুবহানাল্লাহ। যার কারণে দেখেন তিনি যা করেছেন সেটাই আজকে আমাদের জন্য শরীয়ত হয়ে দাঁড়িয়েছে। আপনি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যে কাজই করবেন ওই কাজের ফলাফল 100% আপনাকে সম্মানিত করবে, মর্যাদাবান করবে। এটাই আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যুগে যুগে প্রমাণ করেছেন। তার একটা উদাহরণ দিলেই আপনারা বুঝতে পারবেন। আপনারা বলুন তো, যে হজ আদায় করলো হাজিরা, প্রায় 22-23 লক্ষ হাজিরা হজ আদায় করলো। এই হজ্জের প্রথম প্রচারক, প্রথম আপনার তাবলিগ করনেওয়ালা, এই হজ্জের আহ্বানকারী কে ছিল? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেছেন, ওয়াআযযিন ফিন্নাসি বিল হজ, হে ইব্রাহিম তুমি হজ্জের ঘোষণা দাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, আমি হজ্জের ঘোষণা দিব, লোক তো নাই, কোথায় লোক? তখন আল্লাহ বলেছিলেন যে তুমি হজ্জের ঘোষণা দাও, সারা বিশ্ব থেকে, বিশ্বের আনাচে কানাচে থেকে হজ করতে আসার দায়িত্ব, নিয়ে আসার দায়িত্ব আমি আল্লাহ। আজকে তাই হয়েছে। তিনি হজ্জের দাওয়াত দিয়েছেন, হজ্জের প্রচার করেছেন, বিধায় সারা বিশ্ব থেকে লক্ষ লক্ষ হাজিরা মক্কাতে হজ পালন করে। বলেন সুবহানাল্লাহ। এটা তিনি কেন করেছিলেন? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। পাশাপাশি দেখেন তিনি কাবা ঘরের নির্মাণ করতেছিলেন। নির্মাণ করার সময় তিনি যে জায়গায় পা দিয়ে কাবা ঘর নির্মাণ করতেছিলেন, বলুন তো কাবা ঘর নির্মাণ করতেছিলেন কাকে সন্তুষ্ট করার জন্য? কার আদেশে? আল্লাহর আদেশে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার ওই দাঁড়ানোর জায়গাটা আমাদের জন্য 2 রাকাত সালাত আবদ্ধ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, হে আমার বান্দারা তোমরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে জায়গায় দাঁড়িয়ে কাবা ঘর নির্মাণ করছিল ওই জায়গায় দাঁড়িয়ে তোমরা 2 রাকাত সালাত আদায় করো। সুবহানাল্লাহ। দেখেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কাজ করেছেন, কিয়ামত পর্যন্ত হাজিরা সেই জায়গায় দাঁড়িয়ে 2 রাকাত সালাত আদায় করে। সুবহানাল্লাহ। তাহলে সন্তুষ্টির জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য কোনো ইবাদত করলে সেই ইবাদত এবং সেই কাজ কিয়ামত পর্যন্ত জারি রাখেন কে? আল্লাহ। এবার আসি আপনাদেরকে সেই বিখ্যাত ঘটনায় যাওয়ার আগে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনে কঠিন একটা পরীক্ষা গিয়েছিল। ওই পরীক্ষাটির নাম হলো আগুনে তাকে নিক্ষেপ করা হয়েছিল। ঘটনা আপনারা জানেন না? সবাই জানেন। আগুনে নিক্ষেপ করার সময় যখন তিনি আগুনে নিক্ষিপ্ত হয়েছিলেন, সরাসরি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সামনে এসে হাজির। তার পাটা জমিনে আর মাথাটা আসমানে। সুবহানাল্লাহ বললেন না? এত বিশাল। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলল, হে ইব্রাহিম আপনি বলুন
আপনাকে আমি কিভাবে সহযোগিতা করতে পারি? তিনি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছিলেন, আমি আপনার কাছে সাহায্য চাবো কেন? আমি যার জন্য দাওয়াত দিতে গিয়ে, যাকে রাজি খুশি করার জন্য আমি দাওয়াত দিয়েছি, সেই আল্লাহকে রাজি খুশি করতে গিয়ে যদি আমাকে জাহান্নামেও যেতে হয়, আগুনেও যেতে হয়, আমি আগুনে যেতে রাজি আছি, তোমার সাহায্য নিতে রাজি নই। বলেন সুবহানাল্লাহ। তিনি দোয়া করেছিলেন, হাসবুনাল্লাহু নি'মাল মাওলা ওয়া নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। হাসবুনাল্লাহ, আল্লাহ আমার জন্য যথেষ্ট, আল্লাহ আমার জন্য উত্তম কার্যনির্বাহক। দেখুন, আল্লাহকে সন্তুষ্টি করার জন্য আগুনে ঝাঁপ দিয়েছিলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আগুনকে কি বললেন? ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, তুমি ইব্রাহিমের উপরে ঠান্ডা শীতল হয়ে যাও। বলেন না সুবহানাল্লাহ। তাহলে ওই আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য তিনি দাওয়াত দিয়েছিলেন, আল্লাহকে রাজি খুশি করার জন্য, খালেস নিয়তে আল্লাহকে রাজি খুশি করার জন্য কাজ করেছেন। কিন্তু এই কাজ করার কারণে তিনি যে আগুনে নিক্ষিপ্ত হচ্ছিলেন, এর পরেও তিনি আল্লাহর উপরে আস্থা ছাড়েন নাই। আল্লাহ তার এই খুশি হয়ে, তার এই কাজে আনন্দিত হয়ে আগুনকে ঠান্ডা করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে রাজি খুশি করার জন্য কাজ করলে ক্ষতি নাকি লস? লাভ নাকি লস? লাভ আছে আমাদের। আল্লাহকে রাজি খুশি করার জন্য যদি আমরা কাজ করি তাহলে অবশ্যই আমাদের কোনো লস নাই। এর পরের আরেকটা ঘটনা আমরা সবাই জানি, যখন তার সন্তান ছিল না, তিনি যখন বাবা হলেন, সন্তান ছিল না, সন্তান যখন হলো, একেবারেই 90 বছরের কাছাকাছি গিয়ে এই সন্তানটাকেও আল্লাহকে রাজি খুশি করার জন্য একেবারেই বনবাসে দিয়ে আসতে হয়েছিল। ঘটনা আপনাদের জানা আছে না? এই ঘটনা থেকে আমরা স্পষ্ট বুঝতে পারি, দেখুন, তিনি আল্লাহকে রাজি খুশি করার জন্য সন্তানকে বিসর্জন দিয়ে আসলেন। সন্তানকে বিসর্জন দিয়ে আসার পরে ওই সন্তানের পদচিহ্নে, ওই সন্তানের খাবারের জন্য পানির ব্যবস্থা স্বয়ং কে করেছিলেন? আল্লাহ করেছিলেন। এইভাবে সাফা মারওয়াতে যখন বিবি হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড়দৌড়ি করছিলেন, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ওখানে কাজ ছিল না, কিন্তু আল্লাহ এত পছন্দ করলেন, সেটা কিয়ামত পর্যন্ত সকল হাজিদেরকে সাফা মারওয়ায় দৌড়ানোর জন্য আল্লাহ আদেশ করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। আল্লাহু আকবার। নিশ্চয়ই সাফা এবং মারওয়া এটা আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শনের মধ্য থেকে বড় নিদর্শন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে যে বিষয়টি বোঝাতে চাচ্ছিলাম সেটি হলো, জীবনে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যত কাজ করেছেন, কাকে সন্তুষ্ট করার জন্য করেছেন? আল্লাহকে। আগুনে নিক্ষেপ হওয়া, তাওহীদের দাওয়াত দেওয়া, এরপরে বিবি এবং সন্তানকে বনবাসে দিয়ে আসা, এরপরে হজ্জের এলান দেওয়া, এরপরে ছেলেকে জবে করা, ছেলেকে জবে করার জন্য তিনি যখন নিয়ে গিয়েছিলেন, তিনি জবেও করেছিলেন। তিনি জানেন যে আমার ছেলেকে আমি জবেও করেছি, কিন্তু তিনি ডান পাশে দাঁড়িয়ে দেখেন, ডান দিকে চোখ ফিরিয়ে দেখেন, তার শরীর নিচে দুম্বা জবে হয়ে গিয়েছে। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে আছে। বলেন সুবহানাল্লাহ। অফাদাইনাহু বিযিবহিন আযীম। এটা কেন হয়েছে এটা বুঝতে হবে। তিনি আল্লাহকে রাজি খুশি করার জন্যই সন্তানকে নিয়ে গিয়েছিলেন, কিন্তু আল্লাহ তার সন্তান চান নাই। আল্লাহ তার অন্তর দেখেছিলেন। আল্লাহ তার অন্তর দেখেই আল্লাহ তাকে এই পুরস্কার দিয়েছেন এবং সন্তানটাকে বেঁচে দিলেন। জান্নাত থেকে দুম্বা নিয়ে এসে শরীর নিচে শোয়া দিলেন। তাহলে আল্লাহকে রাজি খুশি করার জন্য যে কোনো কাজ আমরা করি, সেই কাজে আমাদের কোনো বিফল নাই, আমরা কোনো ব্যর্থ হব না। এই কাজে স্বয়ং আল্লাহ সন্তুষ্ট হয়ে গেলে ওই কাজই আল্লাহ রব্বুল আলামিন গ্রহণ করে নেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল হজ্জের মধ্যে বলেছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহর কাছে কুরবানির গোশত পৌঁছে না, আল্লাহর কাছে কুরবানির রক্ত পৌঁছে না, আল্লাহর কাছে পৌঁছে তোমাদের তাকওয়া। কার অন্তর, কার মনটা কেমন তাকওয়াশীল, কেমন আল্লাহওয়ালা, আল্লাহ ভীতি কার অন্তরে কেমন আছে, এটাই আল্লাহ পছন্দ করেন, আর এটাই আল্লাহ দেখেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সূর্যকে দেখেছিলেন, চন্দ্রকে দেখেছিলেন, তারকারাজিকে দেখেছিলেন, দেখার পরে যখন
সব ডুবে যাচ্ছিল, তিনি বারবার একটা কথাই বলছিলেন যে ডুবে যায় আমি তাকে মানতে পারি না, সে আমার রব হতে পারে না। তিনি আল্লাহকে বলেছিলেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা, আল্লাহ আমি একমাত্র তোমার দিকেই আমার মুখকে ফিরিয়ে দিলাম, কেননা তুমি আল্লাহ আসমান এবং জমিনের সৃষ্টিকারী। অর্থাৎ তিনি স্রষ্টাকে রাজি খুশি করার জন্যই কাজ করেছেন, মানুষকে খুশি করার জন্য কোনো কাজ করেন নাই। বলেন সুবহানাল্লাহ। আমরা আজকে কুরবানি করব, কেউ 4 লাখ, কেউ 5 লাখ, কেউ 3 লাখ, কেউ 2 লাখ, কেউ 1 লাখ দিয়ে পশু কুরবানি করেছি। অন্তরে যদি আমাদের এই নিয়ত থাকে যে মানুষ আমাকে বলবে যে 5 লাখ টাকা দিয়ে একটা কুরবানি কিনছে রে, এই যে একটা কথা, এই ধারণা আপনার ভেতরে আসার সাথে সাথেই আপনার কুরবানি ফাসাদ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। এই মনোমানসিকতা নিয়ে আসা যাবে না। আপনার সাধ্য আছে, আপনি কুরবানি দিয়েছেন, মনে করবেন যে আল্লাহ আমাকে ক্ষমতা দিয়েছেন, আল্লাহ আমাকে শক্তি দিয়েছেন, আমি কুরবানি করেছি। এখানে মানুষকে দেখানোর কিছু নাই। আল্লাহ যেহেতু আমাকে কুরবান করতে বলেছেন, আমার সাধ্য অনুযায়ী আমি কুরবানি করব। কি বলেন, ঠিক কি না? মানুষকে দেখানোর জন্য যে কোনো আমল করলে এটা শিরকের পর্যায়ে চলে যায়। বলেন নাউজুবিল্লাহ। বিশ্বনবী বলেছেন মান সাল্লা ইউরাইন নাস, যে মানুষকে দেখানোর জন্য সালাত আদায় করে ফাকাদ আশরাকা, সে শিরিক করলো, সে শিরিকের মধ্যে নিবদ্ধিত হলো। সম্মানিত উপস্থিতি, আজকের এই ঈদুল আজহার জামাতের শেষে, এই খুতবার শেষে আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে রিয়া মুক্ত থেকে, লোক দেখানো থেকে মুক্ত হয়ে আল্লাহকে রাজি খুশি করার জন্য যেন কুরবানি করার তৌফিক দান সকলে পড়ি আমিন। একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্যই আমরা যেন কুরবানি করতে পারি, আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুক, সকলে পড়ি আমিন। আজকে ঈদুল আজহার এই দিনে যারা আমাদের মাঝে অসুস্থ আছেন, বিশেষ করে আমাদের হাজী জামাল উদ্দিন মোল্লা এবং ডাক্তার মোহাম্মদ সাহেব কাকা, উনিও অসুস্থ, আমাদের মোহাম্মদ মোবারক মিয়া কাকা, উনিও অসুস্থ। আল্লাহ পাক খাস করে আরও বিশেষভাবে যারা অসুস্থ আছেন, আমি অনেকের নাম হয়তো বা জানি না, অনেকে অসুস্থতায় আছেন, আল্লাহ পাক সকলকে শিফায়ে কামিলা আজলা দান করুন, আমরা সকলে পড়ি আমিন। এরপরে যারা আমাদের মাঝখান থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে শুয়ে আছেন, আল্লাহ সকল কবরবাসীকে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করে নিন, সকলে পড়ে আমিন। সকলে আমার সাথে একটু আমিন বলেন। আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন, বলুন আমিন। ওয়াজিল্লাশ শিরকা ওয়াল মুশরিকিন, ওয়া দাম্মির আ'দা আদ-দ্বীন, ওয়াহদি হাওজাতাল ইসলাম, ওয়াজমা কালিমাতাল মুসলিমিন আলাল হক ইয়া রাব্বাল আলামিন। পরিশেষে আপনাদের সকলকে আহ্বান জানাবো, কুরবানির গোশত, কুরবানির পশু জবাই করে এই গোশত দিয়ে দ্রুত খাবারের ব্যবস্থা করবেন, এবং যারা অসহায় আছে, কুরবানি দেয় নাই, বা বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, আপনার মহব্বতের ব্যক্তি, সবাইকে গোশত শেয়ার করে পাশে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আপনাদের সকলকে সেইভাবে কুরবানি করার তৌফিক দান করুক, সকলে পড়ে আমিন।